ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের মহান নবীর একজন মহান সাহাবী ছিলেন। সুনানে তিরমিজির ভিতরে এসেছে মুসলমান আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী। এই নওজওয়ানেরা, যুবকেরা, হযরত উমর এক তারিখে আল্লাহ পাকের মহান নবী ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহ নবী ফজরের নামাজটা আদায় করে আল্লাহ নবী সাহাবাদের দিক করে মুখটা ফিরিয়ে নিলেন। আল্লাহ নবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে কাতারের বাম দিকে ডান দিকে দেখে নিলেন। আল্লাহ নবী কাতারের ডান দিকে তাকিয়ে দেখলেন একটি জায়গা, যে জায়গায় আমার সাহাবী উমর প্রতিদিন নামাজে এসে দাঁড়িয়ে যায়, ওই জায়গাটা আজকে যেন খালি। আল্লাহ পাকের মহান নবী নামাজটা সমাধা করে, তাসবিহ তাহলিলটা সমাধা করে, দোয়াটা সমাধা করে আল্লাহ নবী দুজন সাহাবীকে ডাক দিলেন। ও বাবা সাহাবী আলী, ও আমার সাহাবী উসমান, বাবা এদিকে উঠে এসো। ওই জায়গাটা কে নামাজ আদা করতো? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গাটায় আপনার কলিজার টুকরা সাহাবী আমাদের ভাই ফারুক আযম, খাত্তাবের পুত্র, খাত্তাবের বেটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাটায় নামাজ আদা করতো। আল্লাহ পাকের মহান নবী বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি জানো আমার উমর কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদা করতে এলো না? প্রশ্নকারী কে? কথা বলে, কথা না বললে বুঝতে পারবেন না। প্রশ্নকারী কে? উত্তর দিচ্ছেন কে? সাহাবীরা। একটা ইমাম যখন প্রতিদিন নামাজ আদায় করে, জানবেন ইমামের কিন্তু নলেজ থাকে কোন চাচা, কোন ভাই, কোন মুরব্বি আমার পিছনে কাতার দিয়ে নামাজ পড়ে, এটা প্রত্যেকদিন নলেজ। রাসূল, তিনি তো রাসূল, তিনি নবী। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, জিবরিল আমিন আলাইহিস সালাম এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আব্দে নবী? আপনি কি আব্দে নবী হবে না আপনি গোলামে নবী হবে? আল্লাহ রাসূল বললেন, আমি গোলামে নবী হব। অনেক উলামা হযরত এর ব্যাখ্যা দিয়েছেন, হুজুর কেন গোলামে নবী হবেন বললেন, কেন আব্দে নবী হবেন না বললেন? উনি বললেন, আমি যদি আব্দে নবী হই মানে বান্দার নবী হই, মনে রাখবেন, তাহলে আমার গুনাহগার উম্মত ওটা তো আলাদা। আমার গরীব উম্মত, গরীব যারা ভেঙে প্রত্যেকদিন ভ্যান চলে খায়, কুলি মজদুরি করে খায়, ফেরি করে খায়, দোকান দিয়ে খায়, গরীব রাস্তা দিয়ে বহরমপুর দিয়ে একটা যাবে, 10 তলা 20 তলা বিল্ডিং এর হোটেল দেখতে পায়, মনটা চায় আরে যদি জীবনে আমার কিছু অর্থ থাকতো একদিন হলেও এই জায়গায় বিবি বাচ্চাদের নিয়ে একটু খেতে পারতাম। মনে হবে না? এ হয় না? অনেক আলোচনা দেখে অনেকের মনে হয় না, হাজী সাহেবদের যারা আগে দিয়ে আসলে যেন মনে হয় না, আল্লাহ কবে যে আমার নসিবই করবে একবার হজ করতে যাব। হয় না? হয় না? রাসূল বললেন, আমার উম্মত উম্মতির এটা হবে, এটা স্বাভাবিক। সেজন্য আমি রাসূল, আমি চুজ করলাম, আমি গোলামে নবী। আমি নবী মাটিতে বসে খেতে পছন্দ করি, হাত দিয়ে খেতে পছন্দ করি, চেটে খেতে পছন্দ করি। আমার উম্মত উম্মতি এমন হবে যারা হাত দিয়ে চেটে পুচে খাবে, এরা আমার উম্মত উম্মতি। আমি এদের জন্যই নবী, আমি এদের জন্য দোয়া রইল কিয়ামত পর্যন্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলে ভাববেন না হুজুর বদদোয়া করেছে যারা বড় লোক। এটা রাসূলুল্লাহ একটা ভাষণ। রাসূল বললেন, আনা কাঈদুল মুরসালিন আলা ফাকর, সমস্ত নবীদের কায়েদ সর্দার আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে বানিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমার কোনো গর্ব নাই, ফখর নাই। চার গ্রামের একজন প্রধান, বাবারে তার অস্তিত্ব নেই, মাটিতে পা পড়ে না। আমি প্রধান, আমার কাছে যেতে হবে। স্যার একটা শহীদ পঞ্চায়েতে যাবে, আর রাসূল বলছে কুল কায়নাতের আমি মুরসালিন নবী, সব নবী সর্দার আল্লাহ করেছে। এজন্য আমি রাসূল, আমার ফখর হয় না। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তো আসুন, কেন বলছি এটা? হযরত ফারুক আযম ফজরের নামাজে আসেনি, রাসূল দুইজন সাহাবাকে ডাক দিলেন। খুব করুণ ঘটনা এটা। আমি বলতে চাচ্ছি না, সময় অভাবে কিছুটা বলি, শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল দুজন সাহাবীকে ডাক করে বললেন, উসমান, ও বাবা আলী,
বাবা তোমরা একটু যাও না, গিয়ে একটু দেখো তো আমার উমার, খুব ভালো করে বুঝবেন, আমার উমার বাড়িতে কি বিবি বাচ্চাদের নিয়ে আনন্দ খোঁজ গল্পে মেতে আছে? আমার উমার ফজরের নামাজ কাজা করে আল্লাহর কাছে কাঁদছে? না, আমার উমার অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে সিজদায় অনবরত অবনত আছে? না, আমার উমার নামাজ কাজা করে আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। দেখো যাও, দেখো যাও। তো আল্লাহ নবী সাহাবীর হযরত আলী, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর দুজন সাহাবী চলে গেলেন। রাসূলের চোখ মোবারকে নূরের চোখ দিয়ে পানির টিসা গড়ায়। হায়রে আমার উমর বুঝি যদি জাহিলি যুগে ফিরে যায়নি তো আমার উমর, কারণ উমরের জন্য নামাজ কাজা হওয়া এক অর্থ বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আমরা নামাজ কাজা করি ভাই, খিদে হয় আমাদের, খোদা বাড়ে। এক তো নামাজ কাজা করলি না, বাড়ি গিয়ে বলে 2 বছর ভাত দে, 1 বছর হবে না, 1 বছর হবে না। আসলে সমাজ ব্যবস্থা আমাদের এমন একটা পর্যায়ে আমরা গিয়েছি, কিচ্ছু করার নেই। নামাজ আমরা যেন নামাজটাকে একটা আর 5টা ইবাদতের মতো করেছি, জানেন? ওয়াজ মাহফিলে লোক আসে, নির্দ্বিধায় চলে আসে, কেন? তাবারুক আসবে। ওয়াজ মাহফিলে নির্দ্বিধায় লোক আসে, আল্লাহর বিধান এটা নয়, আল্লাহর বিধান ওটা। অবাক হলেও বাস্তবটা এটাই, দুঃখটাই। আমার জাতির জন্য যখন ধর্মীয় দুটো কথা বলা হয় না, জাতি হয় আমার সোনা ও আমার মধু ও আমার ভাইরা বাবাজিরা এখানে আসেন বসেন। আল্লাহ না করুক পাশে যদি এই ঠিক এই সেম জিনিস একটা দোয়া হয় না, বেহায়াপনা উলঙ্গপনা দিয়ে দেখেন, আপনি চট দিয়ে ঘিরে রাখবেন, চট ছিঁড়ে বেঁধে যাবে, লোক যাবে ভেতরে। আপনি টিন দিয়ে ঘিরবেন, ভেঙে চলে যাবে লোক, উলঙ্গ অশ্লীলতা বেহায়াপনা দেখার জন্য। ইসলাম ভালো করে সামিয়ানা করে দিচ্ছে, একটা মাহফিল দিয়েছে, মানুষ এসে বসবে, আর মানুষকে ডেকে ডেকে নিয়ে একটা আমার বাবারা এসে, আমার সোনার মানিকেরা এসে। আর রাসূলুল্লাহ সাহাবীরা না, আল্লাহ রাসূল যা বলতেন একবার বলতেন জবান থেকে, একবার। সাহাবীরা পাগলের মতো আল্লাহ রাসূলের কথাটাকে মেনে নিয়ে নিজের জিন্দেগি পরিচালনার জন্য পাগলের নাই ওই কথাটার উপরে দাঁড়িয়ে থাকতেন। যদি বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের মহান নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহাহু, হযরত জুন্নুন নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ও বাবা সাহাবীরা, তোমরা আমার সাহাবী উমরের বাড়িতে একবার গিয়ে দেখো, আমার উমর কি ফজরের নামাজটা কাজা করে আমার উমর বিবি বাচ্চাদের নিয়ে কি খোঁজ গল্পে মওজুদ আছে, নাকি আমার উমর আল্লাহ পাকের দরবারে সিজদারত অবস্থায় ক্রন্দন করে? ও বাবা সাহাবী আলী, ও আমার সাহাবী উসমান, তোমরা চলে যাও, চলে যাও, তোমাদের ভাই হযরত উমর তার বাড়িতে গিয়ে দেখো আমার উমর কি অবস্থায় রয়েছে। আমার উমর কেন আজকে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদা করলো না? আল্লাহ পাকের নবী সাহাবীরা চলে গেলেন। সহিহ বুখারীর ভিতরে এসেছে মুসলমান, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার উমরের বাড়িতে হাজির। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর উসমান তিনি উমরের বাড়িতে হাজির। দুই সাহাবী গিয়ে উমরের বাড়ির চারিদিকে ঘুরতে লেগেছে, উমরের বাড়ির চারিদিকে রাউন্ড দিতে লেগেছে, উমরকে খুঁজে পেল না। দুইজন সাহাবী চিন্তা করলেন, আল্লাহ পাকের নবীর সাহাবী উমর তিনি এখন কোথায় আছে? এই নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা গেল উমরের ঘরের জানালা বন্ধ, উমরের ঘরের দরওয়াজাও বন্ধ, উমরের ঘরে কিচ্ছু খোলা নেই। কোথায় উমর? উমর কি এমন অবস্থায় আছে? আল্লাহ নবীর কাছে গিয়ে কি সংবাদ দেব? এমন সময় হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহাহু তিনি দেখতে পেলেন উমরের ঘরের একটি জানালার ফুটো আছে, ওই ছিদ্র দিয়ে নিজের চোখটাকে দিয়ে হযরত আলী কাদ্দামাল্লাহু ওয়াজহাহু চোখটাকে বাইরে বার করে ঝরঝর করে কেঁদে ফেলেছেন। হযরত আলীর দেখা দেখি আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই ফাঁক দিয়ে চোখ দিলেন, তিনিও চোখ সারিয়ে দুজন সাহাবী গলা জড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। বাড়ি গিয়ে চারিদিকে রাউন্ড দিলেন, বাড়িওয়ালাকে পেলেন না।
দেখলেন কোথায় বাবু মাকে, আমাদের ঘরের দরজা জানালা লক ক্লোজ, তো ডোর ক্লোজ, কোথায় খুঁজতে খুঁজতে একটা গন্ডি ছোট্ট একটি ছিদ্র দেখতে পেলেন। ছিদ্র দিলে সর্বপ্রথমে হযরত আলী চোখ দিয়ে দেখলেন, ছিদ্র দিয়ে দেখে চোখ দিয়ে দিলেন, ঝরঝর করে চোখ দিয়ে পানি হচ্ছে। উসমান দেখা দেখি আল্লাহর নবীর অপসারী উসমান তিনিও চোখ দিয়ে তাকালেন, তিনিও চোখ দিয়ে তাকিয়ে চোখটাকে বাইরে বাদ করলেন, তিনিও ঝরঝর করে কাঁদছেন। পরিশেষে দুজন সাথী সাহাবী একে অপরের গলা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছেন। কি দেখলেন? ওনারা দেখলেন, হাদিসের বর্ণনা বলছেন, কিসসা বলছেন, অন্য কিছু বলছেন আপনাকে। ওরা দেখলেন আমাদের ভাই আল্লাহর নবীর একজন মর্যাদাবান সাহাবী ফারুক আযম ফজরের নামাজে যেতে পারেনি বলে ঘরের ভিতরে দরওয়াজা জানালাটা বন্ধ করে লক করে দিয়ে নামাজের পাটি ফেলে সিজদায় গিয়ে বাচ্চা ছেলের মতো টুকরে টুকরে শুধু কাঁদে আর বলে, আল্লাহ এই উম্মত তো ধ্বংস, আল্লাহ এই উম্মত তো ধ্বংস। দেখেন কলিজায় হাত দিয়ে দেখেন, আজ ওয়াজ শুনছেন, কাল কতজন ফজর নামাজ পড়বে না, কতজন ফজর নামাজ পড়বেন না, অথচ যেটা আল্লাহ সবচেয়ে জরুরি সেটাই ছেড়ে দেবেন যদি ডাক এসে যায়। আমি কালকে গিয়ে একজনকে দাফন করব, করে আবার আল্লাহ আমাকে নিয়ে যাবে, যদি জান্নাতে নিয়ে যান সেই হলদিয়া কাল সেই জলসা করব। পরশুদিন থেকে যদি আল্লাহ হায়াত দেন তারাবিতে দাঁড়াবো। যে ছেলেটা মারা গিয়েছে আমার কাছে ফোন এসেছে, তিনি আমার মসজিদে কেশিয়া, দুটো বাচ্চা, ভালো ছেলে, নামাজি ছেলে, আল্লাহ তাকে তুলে নিয়েছেন। আমি আপনাদের কাছে এই জন্যই বলছি, আমি চলে যাব, কিন্তু আমার অধিকার আছে, রাইট আছে, আমার রাইট দিয়েছেন আমার শরিয়ত, আমার দ্বীন, আমার ধর্ম। আপনাদের কাছে আমি চাপিয়ে দিতে আসিনি, লা ইকরাহা ফিদ্দীন নয়, আমি আপনাদের কাছে দ্বীন আল্লাহর জোরাজুরি করতে আসিনি, আপনাকে বোঝাতে এসেছি, আপনাকে হেদায়েত দিতে এসেছি, নসিহত করতে এসেছি। ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহর হস্তে হেদায়েত, আমার ক্ষমতা নেই আপনাকে হেদায়েত দেওয়ার। আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি যে আমার ভাই, চাচা তুমি ওই রাহে চলো না, ওই রাস্তা তোমার নয়, তোমার রাস্তা এটা, চেঞ্জ ইওর রুট। আমি তোমাকে বলতে পারি তোমার রুটটাকে চেঞ্জ করো, তোমার রুট এই রুট থেকে এই রুট চেঞ্জ করলে তুমি জান্নাতে রুট পাবে, এই রুট পেলে দুনিয়া জাহান্নামে রুট পাবে। ফারুক আযম এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, তিনি কাঁদছেন বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে আর বলছে, আল্লাহ আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, ফারুক আযম আমার নবীর কাছে কি মুখ নিয়ে দেখাবো, আল্লাহ কি করে আমি মদিনার মসজিদে যাব, আল্লাহ তুমি যদি মাফ না করো আমি সিজদা থেকে মাথা তুলবো না। একবার জোরে বলে, আল্লাহ নবীর দুইজন কলিজা টুকরা সাহাবী, আল্লাহ নবীর দুইজন কলিজা টুকরা সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী দৌড়াতে দৌড়াতে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ পাকের মহান নবী বসে আছে, আল্লাহ নবীর কাছে গিয়ে হাজির, আল্লাহ নবীর কাছে গিয়ে কান্না ভরা কথা নিয়ে চোখ দিয়ে পানি টোসা অবস্থায় আল্লাহ পাকের মহান নবীকে দুইজন সাহাবী সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের মহান নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী উসমান, ও আমার সাহাবী আলী, আমার উমরের কাছে গিয়েছিলে, আমার উমরের কাছে গিয়েছিলে, আমার উমরকে কি দেখেছো? বাবা সাহাবী, আমার উমর কি পূর্ব জীবনে ফিরে গেল না আমার উমর ফজরের নামাজটা কাজা করে বিবি বাচ্চাদের নিয়ে খোঁজ গল্পে মশগুল হয়ে রয়েছে, নাকি আমার উমর আল্লাহর দরবারে সিজদায় পড়ে কণ্ঠনত অবস্থায় রয়েছে? আল্লাহ নবীর দুইজন কলিজার টুকরা সাহাবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই উমর আমরা নিজে চোখে দেখে এসেছি, উমর ঘরের জানালা দরওয়াজাটা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নামাজের পাটিটা বিছিয়ে, আল্লাহ পাকের নামাজের মুসাল্লা বিছিয়ে আমাদের ভাই নামাজের সিজদায় গিয়ে শিশু বাচ্চার মতো চটচট করে কন্দন করে চলেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কতবার দরওয়াজায় বাড়ি দিয়েছি, কতবার ডাক দিয়েছি, কিন্তু আমাদের ডাকে আমাদের ভাই কোনো সাড়া দেয়নি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, চলে যান, আপনার কলিজার টুকরা সাহাবী আমাদের ভাই উমর, তাকে আপনি সিজদা থেকে গিয়ে মাথাটা উঠাতে বলেন। দুজন সাহাবী বললেন, হুজুর আপনি যান, নিচে চলুন, হুজুর
আপনি গিয়ে আমাদের ভাইয়ের মাথাটা একটু সিজদা থেকে উঠাতে বলেন। আমার নবী বললেন, ও সাহাবী, আমার উমারকে কাঁদতে দাও, ক্রন্দন করতে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উমারকে একবার কাঁদতে দাও, খবরদার বাধা দিও না। কিতাবের বর্ণনা, সারা দিন চলে গিয়েছে, সন্ধ্যা গড়িয়ে এসেছে। ফারুক আজমের বাড়ি থেকে হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওনার সন্তান, ওনার বিবি আল্লাহর নবীর দরবারে মদিনার মসজিদে এসে হাজির। সালাম জানিয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, হুজুর আমার আব্বা সেই কাল ফজরের পর থেকে নি ঘরে দরওয়াজাটা লক করেছে, জানালা বন্ধ করেছে। ঘরেতে জাররা পরিমাণ পানি নেই, কাতরা নেই, বিন্দু নেই। খাদ্য বাইরে থেকে খানাও খাইনি, কিচ্ছু খাইনি, শুধু শিশু বাচ্চার মতো টুকরে টুকরে কাঁদছে আর বলছে, আল্লাহ আমাকে maaf করো, ইয়া আল্লাহ তুমি maaf করো তোমার গুনাহগার অদম উমরকে। আমি নিজে সন্তান চোখে দেখেছি, বহুবার অনুরোধ করেছি, আব্বা দরওয়াজা খুলিনি, বরং আব্বার চোখের পানি, আব্বা যে ঘরে থাকে ঘরটার নিচু দরওয়াজার ফাঁক মানে নিচে দিয়ে চোখের পানি ঝরতে ঝরতে দরওয়াজার নিচে দিয়ে সামান্য একটু নালা হয়ে ওখান থেকে পানিগুলো আস্তে আস্তে টপকাতে টপকাতে নালার নাই আস্তে আস্তে বার হয়ে যাচ্ছে। হুজুর আমার আব্বাকে একটু গিয়ে বলেন না সিজদা থেকে মাথা তুলো, কিছু খেয়ে নেই। আল্লাহ রাসূল একই কথা বললেন, ও মা, ও মায়ের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ এদিকে এসো। মাথায় হাত দিয়ে স্নেহের পদশ দিয়ে বললেন, বাবা তুমি বাড়ি যাও, আব্বাকে সিজদা থেকে উঠাতে চেও না। আল্লাহ যতক্ষণ না রাজি হবে তোমার আব্বা সিজদা থেকে মাথা তুলবে না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, এই চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নামাজ তো আমরা পড়ি, কয়টা সিজদা আল্লাহর কাছে চাই, বেহতর আল্লাহ জানে, বেহতর আল্লাহ জানে। আমি যদি আপনাকে সত্যিকারে এখন বহু কিসসা যদি বলি হাদিস সব একভাবে আপনারা শুনতেই রয়ে যাবে, শুনতেই রয়ে যাবে। যে রাত্রিটা বসে আছি, এই রাত্রিটা আল্লাহ রহমতের স্পেশাল চাদর দিয়ে এই রাত বানিয়ে রেখেছে আমাদের জন্য। সকাল হবে, রহমতের চাদরটাকে আল্লাহ টেনে নেবে, গুটিয়ে নেবে, সাথে সাথে সূর্য তার নতুন আলোর আভা দেখাবে আমাদের। সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। আচ্ছা বলেন দিনি, আজকে আপনারা ওয়াজ মাহফিল দিয়েছেন, এই বক্তা শ্রোতাদেরকে শোনার জন্য হাদিস কোরআন থেকে এই মাইক সিস্টেম দিয়েছেন, লাউড স্পিকার, তাই না? ঠিক তো? আচ্ছা বলেন, সূর্য যখন কাল পূর্ব দিক থেকে উঠবে, সূর্য কি বলতে বলতে উঠবে? লাউড স্পিকার আছে? বলে হুজুর কি কোথাকার কথা বলে, কষ্ট হচ্ছে আপনাদের? শিখে নেন, জিন্দেগিতে কাজ হবে। 100 মধ্যে 90% মুসলমান জানে না যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সূর্যের একটা ভাষা আছে। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, মানুষ শেখাতে পারে না। দুনিয়া মানুষ শেখাতে পারে না, রাসূল শিখিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ রাসূল বলেছে, ও সাহাবীরা, যদিও সূর্যের কোনো লাউড স্পিকার নেই যে জোরে জোরে বলবে দুনিয়াবাসীর জন্য, কিন্তু সূর্য যখন প্রতিদিন ওই পূর্ব কোণ থেকে উদয় হয় না, প্রত্যেক দিন বলতে বলতে ওঠে, আনা ইয়াউমুল জাদিদ। সহিহ বুখারী হাদিস বলছে, আনা ইয়াউমুল জাদিদ ওয়া আমালিকা শাহীদ। শোনো, আমি আজকের দিনে, আনা ইয়াউমুল জাদিদ, আজকের দিনে তোমাদের আমলের সাক্ষী আমি সূর্য। ওয়া আমালিকা শাহীদ, এই আনা ইয়াউমুল জাদিদ, আমি আজকের দিনে তোমাদের কাছে সূর্য, নতুন একটি দিন। কালকে হয়তো নাও আমাকে পেতে পারো, কালকে তুমি থাকবে না, আমি থাকবো, কাল তুমি নাও থাকতে পারো। আমার আলো কাল ঠিক পূর্ব দিক থেকে উদিত হবে, তোমার জীবন বায়ু নিভে যেতে পারে আজকে। তাই আজকে আমি তোমার জন্য নতুন একটা দিন, আনা ইয়াউমুল জাদিদ ওয়া আমালিকা শাহীদ। তুমি আজকে যা কর্ম করবে আমাদের এই রৌদ্রের, আমাদের এই লাইটের, আমাদের সানলাইটের নিচে সব কিছুর উপরে আজকের দিন আমি তোমার সাক্ষ্য। শুধু আমরাই শুনতে পাইনি আর আমরাই করতে পারি না বলে এই বান্দা আজও আল্লাহর কাছে কাঁদতে পারে না। এই বান্দা জানে না প্রতিটি সৃষ্টি জীবের আল্লাহ ভাষা দিয়েছে, চাই কুকুর হোক, চাই সাপ হোক, ব্যাঙ হোক, প্রত্যেকটি সৃষ্টি জীবের আল্লাহ এক একটি ভাষা দিয়েছেন, যে ভাষা আমাদের বোঝার ক্ষমতা হয়নি বলে এখন আল্লাহ থেকে অনেক দূরে, অনেক গাফেল আমরা, অনেক দূরে। আল্লাহ তো সোজা জিনিস না আল্লাহ পাওয়া। আমি এটা কিসসাটা বলে আপনাদের শেষের দিকে নিয়ে যাব, কারণ সময়ের সাথে সাথে অনেকটা মানসিক, আপনারা কতটা ধৈর্য রাখবেন আমি জানি না, আপনারা কেমন ভালোবাসেন তাও আমি আপনাদের কোনো ধারণা নেই। এদিকে যেহেতু বলছি, তো ফারুক আজম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হুজুর যখন নামাজে
সিজদাত অবস্থায় আছেন, সাহাবারা গিয়েছেন রাসূলুল্লাহ দরবারে, একটু চলেন উমারকে সিজদা থেকে তোলেন। রাসূল সকলকে ফিরে দিয়েছে, রিজেক্ট করলেন। ইভেন উমারের বিবি তাকেও ফিরে দিলেন, বিবি তুমি চলে যাও, উমারের বিবি এসো না, তোমার স্বামী যতক্ষণ সিজদায় থাকে সিজদায় কাঁদতে দাও, কারণ তোমার স্বামী আজকে ইচ্ছাকৃত নামাজ কাজা করেছে, আর আল্লাহ চাইলে এক ইচ্ছাকৃত নামাজ কাজা করে আল্লাহ মাফ করেন না। সারা রাত কম বেশি চলে গিয়েছে, ঠিক ফজরের ওয়াক্তের কিছু আগে। এবারে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কিসসা বয়ান করেছেন। হঠাৎ দেখলাম কে জানো আমার মাথার ধারে বসে বসে আমাকে ডাকছে। আল্লাহর নবী সাহাবী উঠে পড়েন, ও আল্লাহর নবী সাহাবী উঠে পড়েন। আমি উমার সাথে উঠে পড়লাম, উঠে পড়ে পাশে চেয়ে দেখি অন্য কেউ না, ইবলিস শয়তান। ইবলিস শয়তান আমাকে জাগিয়ে দিয়ে যাচ্ছে। আমি ওকে ধরলাম, এই তুই এত বড় সাহস আমার কাছে ধরিয়েছিস, আমার কাছে জাগাচ্ছিস? বলছে আপনাকে না জাগিয়ে কি করব? কালকে আমি আপনার পরশ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কালকে এক ওয়াক্ত নামাজ কাজা করিয়ে দিয়েছি। এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য আমি আপনার প্রশংসা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনার নামের প্রশংসা শুনতে পেয়েছি। একবার জোরে বলেন। আপনি এক ওয়াক্ত ভুল করে নামাজ কাজা করেছেন, এত কান্না কেঁদেছেন, এত রোনাজারি করেছেন, দুনিয়ার বিন্দু মাত্র কাতরা পরিমাণ পানি আপনার এই ভিতরে যায়নি সারা দিনে। দুনিয়ার এতটুকু রিজিক রুজি আপনার দাঁতে আপনি কাটেননি, তো আপনার এই রিজিক না কাটা, পানি না পান করা, আল্লাহর কাছে কাঁদা, চোখের পানিতে ঘরের থেকে নালা বয়ে যাওয়া, আল্লাহ এতটা পছন্দ করেছেন আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী নাযিল করলেন, উমরকে বলে দাও উমরের উপরে আমি আল্লাহ রাজি, উমরের জন্য আমি আল্লাহ জান্নাত নসিব করে দিলাম। একবার জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে উমর, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আমি উমর পরের দিন যখন ফজরের আযানের কিছু সময় বাকি মদিনার মসজিদে মুআজ্জিন হযরতে সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে আযানটা দিয়ে দেবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমি উমর সারা দিন কেঁদে 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 আমি উমর বড় ক্লান্ত হয়ে গেলাম, আমি উমর বড় ক্লান্ত হয়ে গিয়েছি। আমি উমর কিছুক্ষণ বিশ্রাম নিলাম, আমি উমর যাই না ঘুমিয়ে বিশ্রাম নিলাম, আমি উমর সাথে সাথে এই ঘুমিয়ে পড়লাম, আমি উমর যাই না ঘুমিয়ে পড়লাম। আমি দেখতে পেলাম কে যেন এসে আমাকে ডাক দিল, আল্লাহ পাকের নবীর সাহাবী ও হযরতে উমর উঠে পড়েন মদিনার মসজিদে নববী শরীফে এখনই ফজরের আযান হাঁকা হবে। আমি যাই না ঘুমটা ভেঙে গেল, আমি মাথার দিকে তাকিয়ে দেখতে পেলাম এটি অন্য কেউ নয়, ওটি হল আল্লাহ পাকের মাউলুদুশ শাইতান, আল্লাহ পাকের ইবলিস শয়তান। আল্লাহ যাকে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ যার পিছনটা অনুসরণ করতে যাকে নিষেধ করে দিয়েছেন সেই আদমের সন্তানের জন্য যিনি হলো প্রকাশ্য দুশমন, আমি ইবলিসকে ধরে ফেললাম, আমি আল্লাহ পাকের দুশমনকে ধরে ফেললাম। আমি উমরে ফারুক জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের দুশমন তোর কেন সাহস হলো? আমি উমর আমাকে তুই জাগিয়ে দিলি। ইবলিস শয়তান বলেছিল, ও আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী ও হযরতে উমর আমাকে maaf করে দেন, গতকাল রাতে ফজরের নামাজটা কাজা হয়েছে, এই কাজা করার পিছনে সবচাইতে বড় অবদান ছিল আমার, কারণ আমি আপনার থেকে কিছু দূরে বসে আমার ডানা দিয়ে এমন বাতাসটা দিয়েছি আপনি ফজরের সময় থেকে ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী আবারও ডাকলেন, ও আল্লাহ পাকের ইবলিস শয়তান তুই কেন আজকে আমাকে ডেকে দিলি? ওই সময় ইবলিস শয়তান বলেছিল, ও আল্লাহ পাকের নবীর সাহাবী ও হযরতে উমর আমি আপনাকে কেন বা ডাকবো না? দুনিয়ায় এমন কোনো মানুষ নাই যে মানুষটা ব্যবসা করবে আর ব্যবসায় তার লস হয়ে যাবে, সে মানুষ তবুও ব্যবসা করবে, এটা তো হতে পারে না। ফারুকে আজম জিজ্ঞাসা করলে, ও আল্লাহ পাকের ইবলিস ও আল্লাহর দুশমন কেন এমন কথা তুই বললি? ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী শোনেন, আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, ফজরে নামাজ কাজা করেছেন, ও আল্লাহ নবী
সাহাবী আপনি সারা রাত ঘর থেকে বার হননি, সারা দিন বার হননি, কিছু খানাও খেলেন না, দুনিয়ার সাজদা পরিমাণ কতরা পরিমাণ পানিও পান করলেন না, আপনি নামাজের পাটিতে বসে বসে আল্লাহর দরবারে সিজদা দিয়ে এত কান্না কেঁদেছেন আপনার কথাগুলো আপনার নাজারি আল্লাহ পাকের প্রথম আসমান, আল্লাহ পাকের দ্বিতীয় আসমান, আল্লাহ পাকের তৃতীয় আসমান, আল্লাহ পাকের চতুর্থ আসমান, এমনকি আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহায় পর্যন্ত আল্লাহ পাকের রহমতের মালাইকা ফেরেশতার মুখে মুখে আল্লাহ নবীর উম্মত হযরতে উমর আপনার নামের কথা সকলের মুখে মুখে ছড়িয়ে গেলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, কত ইজ্জত আল্লাহ দিয়েছে চিন্তা করেন। এক লক্ষ নামাজ কাজা করেছেন, বড় কষ্ট পেয়েছেন, ঘর থেকে বার হলেন না, না আছে হাট, না আছে বাজার, না আছে বন্ধু, না আছে আত্মীয়, না আছে স্বজন, কেউ না। যে ওয়াক্ত আমি আমার আল্লাহকে হারিয়েছি সেই ওয়াক্ত আমার দুনিয়ার জন্য হতে পারে না। চিন্তা করে শুধু কেঁদেছেন। ইবলিস বলছেন আমি তো লাভ করতে এসেছিলাম, উল্টে আমার লস হলো, লোকসান হলো। কেন? আপনি এত কান্না কেঁদেছেন, আল্লাহর প্রত্যেকটি আসমানের রহমতের মালাইকা ফেরেশতারা আপনার কথায় আলাপ আলোচনা করছেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর দরবারে আল্লাহ রাসূল বসে আছেন, জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী উমরের উপরে আমার আল্লাহ খুশি রাজি হয়েছে। খুশি শুধু রাজি হয়নি, আল্লাহ খুশি রাজি হয়ে উমরের জিন্দেগীর গুনাহ maaf করে আপনাকে বলা হলো উমরকে আপনি জান্নাতের সুসংবাদটা দিয়ে দেবেন। একবার যদি বলতে পারলেন না। পরের দিন হযরত উমর ফারুক সাথে সাথে মদিনার মসজিদে আবার পরের দিন ফজরের নামাজে গিয়ে জয়েন করলেন। একেবারে কাতারের শেষ প্রান্তে দাঁড়িয়েছেন, মনটা বড় ভারাক্রান্ত, কাল নামাজ কাজা করেছেন। রাসূল কি বলবেন? রাসূল কি বলবেন? মনটা বড় ভারাক্রান্ত, এক সাইডে দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে রাসূল চিরচারিত পথা ঘুরে বসতেন। আমরা যেমন নামাজের শেষে ঘুরে বসি, ঘুরে বসলেন, ঘুরে দেখলেন উমর কোথায়, ডান দিকে বাঁ দিকে তাকিয়ে দেখলেন প্রথম কাতারে উমর নেই, দ্বিতীয় কাতার নেই, সবার শেষ কাতারে উমর বসে, মাথাটা হ্যাট। রাসূল দোয়া চললেন, দোয়া শেষেই ফারুক আযমের দিকে চোখ দুটো তাকালেন, বললেন ও উমর সামনে এসো। উমর সামনে আসলেন, মাথাটা হ্যাট। রাসূল উমরকে বললেন বাবা উমর মাথা তোলো। উমর তুমি নামাজ কাজা করেছো, আমি রাসূল খুব রেগে গিয়েছি, গুসা হয়েছে, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ তোমার উপরে খুশি রাজি হয়েছে। আল্লাহ বলেছেন সাবাকাত রাহমাতি বিগাদাবি, আমি আল্লাহ আমার গুসাকে অতিক্রম করেছে, আমি আল্লাহ আমার রহমত। একবার যদি বলে আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে যদি চান, আল্লাহ বলেছে আমার রহমত আমার গুসাকে চেপে দিয়েছে। আমার গুসা যদি এই হয়, আমার রহমতের উপরে গিয়ে উপরে চলে গিয়েছে, অর্থাৎ রহমতটা হচ্ছে আমি আল্লাহ বিজয়ী হয়েছে আমার রহমত। একবার যদি বলে এইজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হয়, সংকীর্ণতা করলে হয় না। আল্লাহ আমি গুনাহ করেছি, হ্যাঁ করেছি, তুমি তো আল্লাহ তুমি maaf করো। রমজান মাস, রমজান মাস আমরা তো শুধু মনে করি নামাজই পড়তে হয়, লাইলাতুল বারাত পেয়েছি, নামাজ 75 রাকাত 80 রাকাত কোরআন পড়ে না। হ্যাঁ এই জাতি কোরআন পড়তে পারে না, 75 রাকাত লাইলাতুল বারাত নামাজ পড়েছে, কি হবে? কিছু হবে। আমি আপনাকে বলছি, অসুবিধা লাগে বলবেন, আমি দলিল আপনার প্রমাণ সহ আপনার পরিষ্কার ভাষায় বলা হয়েছে আল্লাহ পাকের ফরজ নামাজ, রাসূলুল্লাহ সুন্নত নামাজ, তারপরে হলো ওয়াজিব নামাজ যেটাকে বেতের বলি বা ঈদের নামাজ বলি। এরপরে যদি উৎকৃষ্ট ইবাদত দুনিয়ার জমিনে থাকে আফদালুত তিলাওয়াতুল কোরআন, তার নাম হচ্ছে আল্লাহ পাকের তেলাওয়াত শরীফটা, কোরআন শরীফটা তেলাওয়াত করা। একবার যদি বলেন বান্দা আপনি যদি ভালো করে নাও পড়তে পারেন, উঙ্গলিটা কোরআনে দেবেন, জ্বালবেন, উঙ্গলি দিয়ে এই উঙ্গলি দিয়ে সুন্দর করে আস্তে 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 করে লাইন পড়বেন, যতটা পড়বেন ততটা কিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষ্য হবে নাজাতের ওসিলা দেবে। যদি বলেন আপনি ছেড়ে দিয়েছেন শুরুতে নামাজ পড়তেছেন, কত 72 দেখাতে আছে, আলহামদুলিল্লাহ 72 দেখা নামাজ শেষ করে ফেলেছে। ইসলামে শিক্ষা দেয়নি। নামাজ পড়েন, কোরআন পড়বেন, নামাজ পড়বেন, তাহলিল করবেন, জিকির করবেন, ইস্তিগফার করবেন, চোখের পানি ঝরিয়ে দেবেন আল্লাহর কাছে, এর নাম হচ্ছে ইবাদত। কিছু পারলেন না, শুধু নামাজ পড়লেন না, এটাও তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। উপাস্য আরেকটা দেখেন, এখান থেকে যদি মার্কেটে যান, যদি ওই রাস্তা বন্ধ করে দেয়, অনেক রাস্তা যে পাড়ার ভিতরে
আছে না বাবু? রাস্তা আছে আমাদের জন্য। কোন একটি রাস্তা বন্ধ হলে আরেকটি রাস্তা আমরা খুঁজে নিই, এই যে রাস্তাতে যেতে পারবো। তো আপনার আমল করবেন, একটা আমলের দ্বার বন্ধ হলে আরেকটা আমলের দ্বার খুঁজে নেন। কোন জায়গাতে আমি আল্লাহ পেতে পারি, টার্গেট হচ্ছে আল্লাহ, আমি আমার আল্লাহকে চাই। ওই জন্য রাবিয়া বসরিকে যখন বলা হলো, এই পাগলি তুই কি বলিস এসব, যে আল্লাহর জাহাদের আগুন দিয়ে আল্লাহর সাদের জান্নাত ধরিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, আর জাহান্নাম করে এই আগুন এই পানি দিয়ে নিভিয়ে দেব, বলিস কি? রাবিয়া বসরি বলেছিলেন, তুমি ইবাদত করে কিসের জন্য? আপনারা ইবাদত করে কিসের জন্য? এই কথা বলে আপনারা ইবাদত করার জন্য, আল্লাহর পাওয়ার জন্য। কেউ কেউ অধিকাংশ সকলের ড্রিমের ভিতরে জান্নাত পাওয়ার জন্য। হ্যাঁ না বলেন না? তো জান্নাত পাওয়ার জন্য যদি ইবাদত হয়, রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, তোমার যদি জান্নাত পাওয়ার আশা ইবাদত হয়, তো আমি জান্নাত ধরিয়ে দেব। দেখি তুমি কি পাওয়ার জন্য ইবাদত করো। তো মহা বসরার মানুষ বলেছিল, তো মহা পাগলি, এই মহা ফাঁদে পড়ে গেল। তো তুমি কি করো? আমি জান্নাত জাহান্নামের ভয়েতে রাবিয়া ইবাদত করে না, রাবিয়া ইবাদত করে জান্নাত আর জাহান্নামের যিনি মালিক সেই আল্লাহর জন্য। কারণ মালিক যদি পেয়ে যায়, কর্মচারী পাওয়া খুব বেশি কষ্ট নয়। মালিককে পেলে কর্মচারী পাওয়া খুব কষ্ট নয়। কথা আছে না, কান টানলি মাথা আসে। এই উক্তিগুলো হচ্ছে বড় বড় আল্লাহর ওলিদের। আমরাও বুঝতে পারলাম না, তাই আল্লাহকে পাবো কি করে, রাসূলকে পাবো কি করে? আজও আমরা নবীর তালাশ করছি, আল্লাহকে তালাশ করছি, খুঁজে পাচ্ছি না কোথায় আল্লাহ। আপনাকে যদি আমি বলি এখন হাদিস শরীফ থেকে আল্লাহকে দেখেছেন, আপনারা তো মুর্শিদাবাদের লোক বলে হুজুর কোথা থেকে লেজ বলে, এই কথায় কথায় প্রশ্ন করে, তবে চলে গেলে মনে করবে যে একটা গুনাহগার ইলম কালাম কিছু নিয়ে এসেছিল, কিছু কথা বলেছিল। এখানে যারা বসে আছেন, আপনারা যদি প্রশ্ন করি, আমি আপনাদের অন্তর ক্যামেরা বলছি, আল্লাহকে পেয়েছেন, আল্লাহ দেখেছেন, কি উত্তর দেবেন? আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি, বলেন আল্লাহ দেখেছেন? আমি তো বলছি সবসময় আল্লাহ দেখি, এখানে বসে আল্লাহ দেখি। হুজুর আল্লাহ দেখেন? হ্যাঁ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে তার অস্তিত্ব দেখি না? সব সময় দেখি। দুটো কথা বলছি, সূক্ষ্ম মস্তিষ্কের দুটো হাদিস আপনাকে আমি তুলে ধরছি, শুনে আল্লাহকে দেখা আর না দেখা। যদি একটু লোক হতো, আজকে একটু ঘুরিয়ে মারতাম, ইচ্ছা ছিল। মানুষ তো থাকে না, এই মানুষ ভাই সুদ শুনে বেশি। এখন আপনি রাগ করেন না, ভালো। আমি যদি আবার ঘন্টা শুধু চালাই ভাবে ভালো লাগবে, কিন্তু কিছু করার নেই। দেখেন সব জিনিস সুদ চলে না, কি করবো, না দিলে শ্রোতাও থাকে না, শ্রোতাও থাকে না, করবোটা কি? চাচা চাচি খুব ঝগড়া হচ্ছে, ঝগড়া বোঝেন তো? চাচা চাচি থাকে যেন আমাদের প্রতি কিছু বলবেন না। চাচা চাচি বুড়ো বয়সে খুব ঝগড়া হচ্ছে। চাচা চাচি বলছে, বুড়ো বয়সে তোমার মরণ হয়েছে, আমার এত এত বাজে বাজে কথা বলছো, বাজে বাজে কথা বলছিস কি? এখন যদি আমার বিয়ে হতো, শ্বশুর বাড়ি থেকে মোটর বাইক, খাট, গদি, আলমারি, শোকেস, ফোন সব দিত। তোর সঙ্গে বিয়ে করেছে 40 বছর 45 বছর, কিচ্ছু দেই না, একটা হিরো সাইকেল। কথা বুঝতে পারলেন না? চাচা বলতে চাচি, চাচি বলতে মরণ, তোমার সেই সময় তাই ছিল, কি দেবে? তুমি এখন এরকম করতেছ কেন আমাদের উপরে? শোন না, ছেলে বিয়ে সব বিয়ে দিয়ে দিয়েছি, নাতি নাত করে সব মিশনে পড়ে, বড় বড় জায়গায় স্কুলে পড়ে, হস্টেলে থাকে, কথা হয় না। আমরা সেই যখন বিয়ে করেছিলাম, স্বামী স্ত্রী ছিলাম এক, আজ আমরা আলাদা হয়ে এক হয়ে গেছি। সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই মানুষ করে দিয়েছি জীবনের সব অর্থ দিয়ে। তা আমার খুবই ছেলের সঙ্গে একটু কথা বলবো, একটা ফোন নিয়ে, এখন কাজে নাতি নাত করে ফোন টেপে, একটা ফোনের দরকার, তুই একটু বাপের বাড়ি যান, একটা ফোন দিয়ে। বিদ্যা চাচি বলতে বুঝতে পেরেছি, তোমার মতলব বুঝতে পেরেছি, তুমি আমার বুড়ো বয়সে বাপের বাড়িতে ফোন আদায় করতে চাও। চাচা বলতে, দেখ তুই যদি পারিস তা নিয়ে, না পারিস তা আমাদের কিছু বলিস, যদি পারিস ভালো হয়। মন টন খুব খারাপ। চাচি বুঝিয়ে দেখলে আমার স্বামী তো মনটা খারাপ, একটা ফোন চাচ্ছে, যাই। আস্তে আস্তে যাচ্ছে, তা চাচি বলতে, তুই যাচ্ছিস তো, দেবে তো? চাচি বলতে, বাপ মরে গেছে 40-45 বছর আগে, মা মরে গেছে 32 বছর আগে, তাদের কবরও চিনতে পারি না। দেখি ভাইদের কাছে গিয়ে দেখি একটা ফোন দেয়, তো ভাইদের কাছে গিয়ে চাচি ফোন চেয়েছে, তোমার দুলাভাই একটা ফোন চাই, দাও না। এই ভাই বলে, আমার কাছে টাকা নেই, আপা বাবু। ও ভাই টাকা নেই। ছোট ভাই একটা ফোন দিয়েছে, বুবু এই ফোনটা নিয়ে যাও। কত? 62 নোকিয়া, ছুড়ে মারলি 4টে সেলাই, ওই ফোন একটা দিয়েছে, এইটা দাও, বোনার দাও।
ব্যাস সিম কিনে এনে একেবারে চাচি এনে চাচার হাতে দিছে, চাচার থেকে তো দাঁত একটা নি আর হাসি আর ধরে না, জিভে মাঝে মধ্যে চাচা সিম ভিতরে প্রবেশ করিয়েছে, 100 টাকা টক টাইম মেরেছে, যেখানে যাই ফোন বেজে উঠছিল, চাচা তোমার ফোন, চাচা কেন বের করে বলে এই দেখো শ্বশুর বাড়ি মসজিদে নামাজ পড়তে গিয়ে সেখানে বেজে উঠেছে, নতুন লোক তো জানে না কি করতে, তাড়াতাড়ি বন্ধ করে দিতেছে, লাগছে না নামাজ পড়ে মাসে বলতে, চাচা আপনার ফোন কোথা থেকে এলো, হুজুর এই আমার শ্বশুর বাড়িতে দিতেছে, যে মোড়ের মাথায় যা সুস্থ রাখায় শ্বশুর বাড়িতে দিতেছে এই ফোন, চাচা বাড়ি এসে ফোনটা রেখেছে, এই ফোনে কাস্টমার কেয়ার থেকে কল দেয় কারা বলেন, পুরুষ না নারী, কথা বলে কাস্টমার কেয়ার থেকে আমাদের কাছে কল আসে মাঝে মধ্যে, ব্যালেন্স কম হয়ে গেলি, ব্যালেন্স ফুরিয়ে গেলি, করে কারা, পুরুষ না নারী, নারী মহিলা, চাচা ফোন রেখেছে, রেখে ঘরের বাইরে কাজে গেছে, একটু শুনে বাইরের দিক গেছে, আর ফোন এসেছে, তা চাচা শিখে রেখে দিয়েছে, চাচি গিয়ে ফোনটা রিসিভ করেছে, মহিলা বলতেছে এখন আপনার ফোনে ব্যালেন্স হলো 32 টাকা 40 পয়সা, চাচি আস্তে আস্তে ফোনটা রেখেছে এইভাবে, দেখি কি সর্বনাশ, ওই ভাষা আর বলছি না, ও কিরাম পুরুষ মানুষ বুড়ো বয়সে, আমি ওর নিজের বউ, নিজের বাড়ির বউ, একই বালিশে মাথা দেই, আমি আমার ফোন, ওর ফোনে 32 টাকা দিয়ে, আমি জানলাম না ওদের কোথাকার একটা মহিলা মেয়ে এলো, সে ঠিক জেনে গেছে, বাড়ি আসো বুড়ো, কথা বুঝতে পারলেন না, চাচি একবার বুঝলেন না যে এর নাম হচ্ছে কাস্টমার কেয়ার, ইয়ে সবারই করে, চাচা আসতে পারেনি, চাচি একবার লেগে গেছে, তুমি এই জন্য বুড়ো বয়সে ফোনের দাবি করেছো, বলে ফোন দেবে না, আসা ফোন টুকরো বিক্রি করে, চাচা ফোনটা ভাঙিনি, কি হয়েছে আমার বল, কি হয়েছে, তোমার ফোনে 32 টাকা ব্যালেন্স, দুনিয়ার মহিলারা জানে, মেয়ে লোক জানেন, আমি জানি না, এই জন্য আমার বাবার বাড়িতে ফোন আনতে বলেছো, জানি আমরা সব জিনিস বুঝিও সব, কিন্তু অনেক সময় না বুঝে ফলে বিপরীত করে ফেলি, আল্লাহ আপনিও পান আমিও পাই, আমরা অস্তিত্বটা কেউ বুঝিনি বলে আল্লাহকে বুঝতে পারিনি, যারা অস্তিত্বটা স্বীকার করেছি বুঝতে পারি, আল্লাহকে বলি, দুটো উদাহরণ দেই, যদি ব্রেন থাকে বুঝে নেবেন, এই জন্য এদের জগতে বিখ্যাত ইমাম বলা হয়, এদের কিতাব টাইটেল লেভেল পর্যন্ত পড়া হয়, এদের ফতোয়া দুনিয়াব্যাপী, এজন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ তাকে জিজ্ঞাসা করা হলো আপনি আল্লাহ পেয়েছেন, কোথা থেকে পেলেন, তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তায় দেখতে পেলাম পাশে একটা খেতে তুত গাছ হয়ে আছে, তুত গাছ, তুত গাছ বুঝেন, তুত গাছ, ওই তুত গাছ থেকে একটা ছাগল দুটো বাঁধা খেয়েছে, দুটো গরু দুটো বাঁধা খেয়েছে, দেখি ওরা দূরে গিয়ে পায়খানা করছে, গরু গোবর হচ্ছে, ছাগলের নেদি হচ্ছে, আবার ওই তুত গাছে দেখলাম রেশমের পোকা, মানে রেশমি পোকা, গুটি পোকা তুত গাছ থেকে খেয়ে যাচ্ছে, অথচ ওই রেশমি ওই গুটি পোকার থেকে দুনিয়ার সবচেয়ে উন্নত দামি রেশম তৈরি হচ্ছে, রেশম, একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম যে পাতা তিনজন প্রাণী খেলো, তিনজন প্রাণী তিন রকম সিস্টেমে তৈরি হলো, নিশ্চিত এই তিন রকম ফ্যাক্টরি একটা মানুষের দ্বারা চালানো সম্ভব নয়, এর পিছনে নিশ্চিত আমার আল্লাহ আছে। আমি ইমামে শাফি রাহমাহুল্লাহ, আমি আল্লাহকে তুত গাছের পাতা থেকেই পেয়েছি, একবার যদি বলেন। আর ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ যে তত্ত্ব দিয়েছেন সবচেয়ে চমকপ্রদ, অনেকে বলা হলো আপনি কি মুসলমান, আচ্ছা জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি মুসলমান, কেন না, তো কি করে মুসলমান, তো আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, এবং আল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর সবকিছুর উপরে যেগুলোর প্রতি আমার আল্লাহ নির্দেশ দিয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল ঈমান এনেছি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উনাকে বলা হচ্ছে আপনি আল্লাহকে দেখতে পেয়েছেন, হ্যাঁ, কবে পেয়েছি আল্লাহকে, আল্লাহকে না পেলে আমাদের একটা কলমের খোঁচা ওই কিতাব লিখতে পারতাম না, আমি বলছি বলেন কি আপনি আল্লাহকে পেয়েছেন, হ্যাঁ কি করে পেলেন, তো ছোট্ট একটি কিসসা বললেন, বলে একটি ঘর দেখতে পেয়েছি, একটি ঘর, আমি পরে আপনাদের ভেঙে দিচ্ছি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তাই তো কেন দেই ইমাম বলে একটি ঘর দেখতে পেয়েছি, ঘরটা হচ্ছে রূপার, রূপোর ঘর, রূপোর, এই ঘরের ভিতরে এমন একটা ঘর না কেউ প্রবেশ করতে পারে না কেউ বাইরে আসতে পারে, ওপেন হয় না, ক্লোজ হয়, হোয়াট ইজ ডোর, কোনো ডোর নেই, কোনো জানালা দরজা কিচ্ছু নেই, কোনো ইনপুট হয় না, ইনপুট মানে কোনো কিছু ভেতরে প্রবেশ করে না, বাতাস কিচ্ছু নয়, এমন কি আউটপুটের রাস্তাও নেই, বাইরেও কিছু পাওয়া যায় না, একদম প্যাকড ঘর।
এই ঘরটা হচ্ছে এর উপরে ঘর। এইটা আল্লাহ পেয়েছেন না? আল্লাহ পেলেন কোথায়? এর পরে এর ভিতরে আরেকটি ঘর পেলাম, যে ঘরটা হচ্ছে গোল্ডেন, মানে সোনার ঘর। এই ঘরটিও একই, এই জানালা দরজা কিচ্ছু নেই, বাতাস যায় না, বাতাস আসেও না। আল্লাহ পেলেন কোথা থেকে? বলছি এরপরে দেখলাম একদিন ওই ঘর থেকে একজন ব্যক্তিত্ব বার হয়ে আসলো, কে যেন হাতুড়ি মারতে মারতে ঘরের দেওয়াল ফাটিয়ে দিল, ভেঙে দিল, দেওয়াল ছিদ্র ভেঙে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে বার হয়ে আসলো। এসেই দেখলো খাওয়া স্টার্ট করলো, খাওয়া খাওয়া খাওয়া, বলেন তো খাচ্ছে, শুধু খাচ্ছে দেখে মেনে নিলাম। তারপরে আরো অবাক হলাম, খেতে খেতে নালা দিয়ে পানি যাচ্ছে, সেই পানি নিয়ে পান করা আরম্ভ করেছে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন কি জানেন সূক্ষ্ম তত্ত্ব? উনি বলেছেন একটি ডিম, ডিম ডিম ডিমের এমন একটি ডিম, ডিমের যে উপরের অংশটা থাকে তাকের উপরের মতো দেখতে, উপরের মতো, ভিতরের যে কুসুমটা হচ্ছে গোল্ডেন। ডিম হচ্ছে এমন একটি কুব্বা ঘর, এর বাইরে থেকে না আছে জানালা, না আছে দরওয়াজা, কিচ্ছু নয়, না আছে আউটপুট, না আছে ইনপুটের লাইন, না যায় বাতাস বায়ু প্রবেশ করে, না বাইরে বার হয়। কিছুদিন পরে দেখবেন এই ডিমের ভিতর থেকে টুকরে টুকরে পাঁচিল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বাচ্চা বার হয়ে আসে, এসব পায় দুনিয়ায় খানা খেতে আরম্ভ করে কুটে কুটে। কিছুক্ষণের মধ্যে পানিও পান করতে থাকে। আমি ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলাম, এত সুন্দর মজবুতি ঘর থেকে, এত ঘেরার ভিতরে বায়ু নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, যেখানে একটা জীবনকে সৃষ্টি করতে পারেন। নিশ্চিত তিনি ব্রহ্মাণ্ডের মালিক, নিশ্চিত তিনি দুনিয়ার সৃষ্টির মালিক, নিশ্চিত তিনি হলেন আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে তো আমরা পেয়েছি, সেই আল্লাহ পাওয়ার জন্য আমরা বসেছি, সেই আল্লাহর জন্য আমরা এখানেই বসেছি। আমরা আল্লাহ পাওয়ার জন্য শেষের দিকে যাব, খুব লম্বা চওড়া করব না, এবার একটু আমি শেষের দিকে যাব। শেষ করলে ফারুক আজমকে রাসূলুল্লাহ ডেকেছে, মনে আছে হাদিসটা? আল্লাহ রাসূল ডাক করলেন, ও ওমর, এখানে বসো। ওমর বসেছে, আল্লাহ রাসূল বললেন, ওমর, আমি রাসূলুল্লাহ, আমার কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন, তোমাকে একটা কথা বলি ওমর, তুমি এত নিজের নিজের ভিতরে অনুশোচনা করেছো, এত কষ্ট করেছো, নিজের ভিতরে এত পশ্চাৎ এনেছো, আমার আল্লাহ তোমার উপরে খুশি রাজি হয়ে তোমার জিন্দেগীর সমূহ গুনাহকে আল্লাহ maaf করে, ও ওমর, আমার আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিল্লি বলেন না সুবহানাল্লাহ। এই সকলে মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা কাদরি আস্তানা सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। जो दे बोले सुभान अल्लाह। कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे है जगह में ये दोनों जगह, पल रहे है जगह में ये दोनों जगह, ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले आला हुक्म था के अदा हो न
नमाज 50 हुक्म था के अदा हो, नमाज 50 आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना